হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকালবেলা ঝাড়ু টাড়ু দেওয়ার পরে দেখি কি সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির তালে তালে আমি ঘরগুলো মুছে নেই, যেহেতু বৃষ্টি আসলে দেখবে তোমরা বাড়ি ঘর দোরের অবস্থা একদম বাজে হয়ে যায়, তাই ভাবলাম একটু মুছে নেই। এটা দেখো কি নোংরা হয়ে গেছে। বৃষ্টির দিনে জানি না কেন এরকম হয়ে যায়, কাদা মাটি একদম একাকার হয়ে যায়। তাই ফ্যানটা চালু করে শুকাইতে দিলাম। এখনও কিন্তু মোছা হয়নি, অনেক আবার 2-3 বার মুছে নিব, যেহেতু এখন পানিটা নোংরা বের হচ্ছে। তো এদিকে রাইস কুকারের নিচটা মুছে নিলাম। দেখো সিলিন্ডারটা কীরকম পুরনো এনেছে, তাই মুছে নিলাম। সিলিন্ডারটা যদি চকচকে থাকে তাহলে দেখতে বেশ ভালোই লাগে। আমি এবার মানে ধুলো মাটি মাখানো সিলিন্ডারগুলো দেখতে যেন কেমন বাজে লাগে, দেখতে ভালো লাগে না, তাই প্রায় মুছে নেই। এর একটাও ঈদে মোছা হয়েছে, আর মোছানো হয় নাই, যেহেতু 7-8 দিন 10 দিনের মতো হয়ে গেল ঈদ হওয়ার, তাই মুছে নিলাম। একটা করে থাক মুছতেছি আর নিচের জিনিসগুলো উপরে রাখতেছি। পানিটা যেহেতু নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম একটু চেঞ্জ করে নিয়ে আসি পানিটা। আর কি যেন বৃষ্টি যেহেতু হচ্ছে, তাই আমাকে আর কষ্ট করে কল থেকে পানি আনতে হবে না। বৃষ্টির পানি থেকেই পানিটা নিয়ে আসলাম। এদিকে যেটাতে মানে গ্যাস ভরানো আছে ওটাও মুছে নিলাম, সিলিন্ডারটা। ফ্যানটা আবার একবার করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে ফ্যানটা ভালো করে লাগিয়ে নিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি পানিটা টানবে না, তাই ফ্যানটা লাগানো। রোদে আবার মানে ফ্যান না দিলেও মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবার মুছে নিচ্ছি ভালো করে। একটা কথা কি বলতো, বাড়ি যদি নোংরা হয়ে থাকে মানে খেয়েও শান্তি লাগে না, শুয়েও শান্তি লাগে না। কেমন মনে হয় কখন কাজটা করব, গাটা যেন কেমন যেন একটা করতে থাকে। কাজটা করলে আবার শান্তি। তাই এবার এদিকে গ্যাসটা মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আম রাখছি নিচে কিন্তু রাখছি আমটা। ইঁদুর উপরে নিয়ে গিয়ে আমটার কি 12টা বাজিয়ে ফেলছে। এই যে ইঁদুর মারার জন্য এটা কিনে এনেছি, বাট এখানে কোনো ইঁদুর ঢোকে না। ভিতরে দেখো শুক্কা দেওয়া আছে, তবুও ইঁদুর ওখানে ঢোকে না। মানে আগের দিনে একটা ইঁদুরকে মেরে ফেলছিলাম, ওরা হয়তো বুঝতে পেরেছে, বা হয়তো ওই ইঁদুরটার গায়ের কোনো গন্ধ ওরা পায়, যেহেতু ওদের আপনজন যেহেতু, তাই হয়তো ঢোকে না। এদিকে দেখো আমি বৃষ্টিতে ভিজে নিলাম। এতদিন বাদে বৃষ্টি হচ্ছে, একটু ভিজে নিব না বাবা? আবারও পানিটা নোংরা হয়ে গেছে, তাই চেঞ্জ করে নিলাম। আবারও একবার করে মুছে নিয়ে এদিকে প্লেট বাসনগুলো মাজতে চলে এলাম। এদিকে দেখো পানির গামলাটা ওখানে রাখতেছি, মানে ভেসে ভেসে চলে যাচ্ছে, যেহেতু অনেকটাই পানি ওখানে আঙিনাটায় আমাদের জমা হয়ে গেছে, তাই গামলাটা বারবার ভেসে যাচ্ছে। গ্যাসের চুলার প্লেটটা নিচে রাখছি, তারপর গামলাটাকে আটকানো গেছে, গামলার মাঝখানেও একটা দিয়েছি। এদিকে তাড়াহুড়ো করে মাজতেছি, মেয়ের পরীক্ষা আছে তাই জন্য। যেহেতু বৃষ্টির পানি গামলায় মানে ভর্তি হয়নি, তাই পাইপ লাগিয়ে পাইপের ইসে দিয়েই প্লেট বাসন ধুতেছি। এদিকে একটু একটু করে প্লেট ধোয়াধুয়ি শেষ, প্রায় শেষের দিকে আর কি। আমার এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিবেন। থ্যাংক ইউ।